হে আমার মহান সাহারার দরবেশ, দেখতে থাকো তোমার মহান জামালের খেলা। এক এক করে তোমার কাছ থেকে বাকি দুটো উটো যদি না নিতে পারি, তো আমার নাম জামাল কিভাবে হলো? যাও আমার বিশ্বস্ত বন্ধুরা, তোমরা আজ রাতের সময়টুকু আরাম করো, আর আমিও যাচ্ছি ঘুমোতে। আল্লাহ, কে তুমি? কে তুমি? মৃত্যুর পয়গম্বর ডাকু ছিয়াপোষ। ডাকু ছিয়াপোষ, কিন্তু তুমি তো অনেক সাহসী। আমি অনেক ভদ্রলোক ভাই, গরিবের কাছে কি নিতে এসেছো? তোমার জান আর মাল দুইটাই। জানমাল? জানমাল দুটোই? না 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 না, আমি জানমাল দুটো দেবো না, আমি একটা দেবো। তুমি মাল নিয়ে যাও, মাল নিয়ে যাও। জামাল বিন আমের? কে তুমি? তোমার বন্ধু, বন্ধু কামরান। কামরান? আমার বন্ধু? আমার বন্ধু? তুমি তুমি এখানে? জামাল আমার বন্ধু, আমার প্রাণের বন্ধু, আমার কলিজার টুকরা, আমার ভাই। আরে আগে বলো, এই সাহারাতে কি করছো? এ অনেক লম্বা কাহিনী, এসব আমি তোমাকে পরে বলবো। আমার কথা থাক, তুমি বলো, তুমি কিভাবে ডাকাত হলে? ব্যাস, খারাপ কাজ থেকে খারাপ অভ্যাস, জুয়া, মদ, নারীদের মোহে, নিজ ঘরের দৌলত, ইজ্জত সবকিছু শেষ হয়ে যাবার পরে আমি কাজের বদলে জুয়া খেলতে লাগলাম আর আমার শখ পূরণ করতে লাগলাম। একদিন মদের নেশায় আমার হাতে দুটো বন্ধু খুন হয়ে যায়। রাজসিপাহী আমাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে। আমি পলাতক হয়ে যাই, এরপরে ডাকাত হয়ে উঠি। থাক, যা হয়েছে ভালোই হয়েছে, তাও তো তোমার দেখাতে না। অনেক মজা হবে দুজনে বসে, দুই পুরনো ইয়ার গুনাহগার। তবে মা বাবার সম্মান মাটিতে মিশিয়ে দেবার পর চুরি করে তুমিও অনেক নাম করেছো। ওই উটের উপর চুরির মালই রয়েছে না? আরে না বন্ধু, চুরি করা তো সেই কবেই ছেড়ে দিয়েছি। আমি অনেক ভালো হয়ে গেছি বন্ধু, আমি এখন সওদাগর হয়ে গেছি। এক শহরের মাল আমি অন্য শহরে পৌঁছে দিই এখন। হ্যাঁ, তবে আমি কিন্তু তোমার অনেক উপকার করতে পারি বন্ধু। আর আমি তোমাকে এত মাল দিতে পারি, এত মাল দিতে পারি যে জীবন ভর তুমি তোমার পায়ের উপর পা তুলে খেতে পারবে। কিভাবে সম্ভব? জলদি বলো। ওই যে মরুভূমির দিকে একটা রাস্তা গেছে না, ওই রাস্তায় এক সাহারার মুসাফির যাচ্ছে। ওর কাছে দুটো উট আছে, দুটো উট আছে, দুটো। ওই দুটো উটের উপর সুলেমানি গুপ্তধনের দৌলত আছে। উটের উপর হিরে, জহরত, মতি, আশরাফিয়া সব রকমের দৌলত আছে। ব্যাস, তুমি ডাকাতি করো, তারপর সারা জীবন তুমি পায়ের উপর পা তুলে খেতে পারবে। আরামাইশি জীবন কাটাও, আরামাইশি। হ্যাঁ আমার বন্ধু, এ কি রাস্তা দেখালে? আমি এখনই যাচ্ছি। ওই রাস্তা, ওই সোজা রাস্তা। আমাকে ঠকানোর শাস্তি। সাহারার দরবেশ। তুমি আমার নাম কিভাবে জানলে?
একজন ডাকাতের সফলতার কারণ হলো সে মাল লুটের আগেই তার শিকার সম্পর্কে সব ধরনের কথা জেনে নেয়। আমি ডাকাত জিয়াপোষ, যা কিছু তোমার কাছে আছে সব আমাকে দিয়ে দাও। দরবেশের কাছে চাইতে হয় না, তাকে দিতে হয়। ফকিরকে তো মাফ করে দিতে হয় ডাকাত জিয়াপোষ। ফকির হও অথবা ধনী, আমার তলোয়ার শুধু ধন সম্পদই চেনে আর খুন করতে পারে। তো এই হচ্ছে সেই বস্তা। আমার কপাল খুলে গেছে। আমার বন্ধু ঠিক বলেছিল, এর ভেতরে তো সুলেমানি গুপ্তধন। হে নিষ্ঠুর ডাকাত, লুটেরা, জালিম, অত্যাচার করিস না। এগুলো সব আমানত। আমি তোর কাছে হাত জোর করছি, এর থেকে কিছু হীরামতি নিয়ে যা, যা তোর সারা জীবনের জন্য যথেষ্ট হবে। বাকি দৌলত আমার ভালো কাজের জন্য ছেড়ে দে ডাকাত জিয়াপোষ। ছাড়বো না। ছেড়ে দে, ছেড়ে দিলে অনেক সওয়াব পাবি, আর খোদা খুশি হবে ডাকাত জিয়াপোষ। খোদা খুশি হোক বা নারাজ, আমি কখনো পরোয়া করি না। ডাকাত জিয়াপোষ, যে লোক পরোয়া করে না, এই দুনিয়াতেই তার ভয়ানক পরিণতি দেখা যায়। হে নিষ্ঠুর মানুষ, খোদাকে ভয় কর। মানুষের উপর জুলুম করিস না, তাদের মনে দুঃখ দিস না, তাদের বদদোয়া নিস না, তাহলে তুই একদম শেষ হয়ে যাবি। ধ্বংসকারীর কি অনিষ্ট হবে? ফকির আর মানুষের মধ্যে যখন অহংকার চলে আসে, তখন বুঝে নিতে হবে যে খোদা তাকে কঠিন শাস্তি দেবে। আমাকে শাস্তি আর খোদার ভয় দেখানো ভীরু দরবেশ। তুমি পাথর নিয়ে পানির নিচে সাঁতার কাটতে চাইছো। আমার মন কালো হয়ে গেছে, আমার বিবেক মারা গেছে। এসব ভালো কথায় আমার মন গলে না। চলো ওখানে, আমি তোমাকে খুন করবো না, শুধু বেঁধে রাখবো। চলো। এই ডাকু জিয়াপোষ, খোদাকে ভয় কর। হে নিষ্ঠুর মানুষ, আমার উপর দয়া কর। ওদের অস্ত্রের উপর দয়া কর, যারা রেগিস্তানে ঢুকে ঢুকে পিপাসায় মারা যাচ্ছে। সেই মানবতার উপর দয়া কর। এই দৌলত আমানত ওই পিপাসার্ত মা, বাচ্চা, বুড়ো আর নিষ্পাপ মানুষে এক জুলুম করে গেছে জামাল বিন আমের, আর এক জুলুম তুমি করছো ডাকাত জিয়াপোষ। জামাল বিন আমের, সে কি অত্যাচার করেছে? সে জোর করে আমার কাছ থেকে দুটো উট নিয়ে গেছে। কি? ওই দুই উঠে সুলেমানি গুপ্তধন ছিল? হ্যাঁ, সেই তো আমাকে তোমার খবর দিয়েছে। ওই জল্লাদ জামাল আমাকে বোকা বানিয়েছে। আমি এখনই যে ওই দুই উঠ ছিনিয়ে নেব। যাস না, নিয়ে যাস না। মনে রাখিস, এ দৌলত আল্লাহর বান্দাদের আমানত। নিয়ে যাস না। মনে রাখিস, তুই দৌলত নিয়ে যাচ্ছিস না, সাথে করে নিজের মৃত্যুকেও নিয়ে যাচ্ছিস ডাকাত জিয়াপোষ। তুই আমাকে মিথ্যে বলেছিস, নিজের পাপ লুকিয়েছিস। তোর উটের উপরেও দৌলত ছিল, তুই তা আমাকে বলিসনি। আমি তোকে আমার বন্ধু মনে করতাম, আর তুই আমাকে শুধু একটা ডাকাত মনে করতিস। আমাকে ভরসা করিসনি। এই, কোন ডাকাতের উপর ভরসা করতাম আমি? সেই ডাকাতের উপর যে আমার মতনই নিজের ঘর শেষ করে দিয়েছে। হ্যাঁ, ওই ডাকাতের উপর ভরসা করতাম যে নিজের শহরে ডাকাতি করছে। বল, গুনাহগার দোস্তের উপর কিভাবে ভরসা করতাম আমি? কিভাবে করতাম? আমার উপরে ভরসা না করে তুই আমাকে অসম্মান করেছিস। আমি তোকে কঠিন শাস্তি দেব। আজ বুঝলাম আমি যে ডাকাতেরও কোনো সম্মান থাকে। তুই শাস্তির কথা বলে আমার সুলেমানি গুপ্তধন ছিনিয়ে নিতে চাস? বল, আমার উটগুলো ছিনিয়ে নিতে চাস তুই? না, আমি এসব কিছুই হতে দেব না। এসব কিছুই হতে দেব না। আমি তোকে মেরে ফেলবো। এখনই জানা যাবে কে কাকে মেরে ফেলবে। ছাড়বো না তোকে, কিছুই করতে পারবি না তুই আমার।
আয় বেটা জামাল, আয় আয় আয়। তুই ওই সব হারের সামিল হয়ে যা। কিছুদিন পরে তুইও শুকিয়ে এরকম কঙ্কাল হয়ে যাবি। চাকু চিয়াপোষের সাথে টক্কর পারে না। আজ আমি দুনিয়ার সব থেকে বিত্তশালী ডাকাত হয়ে গেছি। আমার কাছে সুলেমানি গুপ্তধনের 4 উট আছে, 4। জামালকেও আমি মেরে ফেলেছি, আর ওখানে সাহারার দরবেশ ক্ষুধার পিপাসায় ছটফট করে মারা যাবে। হে আমার সাহায্যকারী বন্ধু, হে আমার সাহায্যকারী রেহনুমা শাহে জিন্নাত, হাজির হও, হাজির হও, জলদি হাজির হও শাহে জিন্নাত। আমি এসে গেছি সাহারার দরবেশ। তুমি আমাকে কেন স্মরণ করেছো হে নেকদিয়ত ইনসান? আমি শেষ হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। আমার সাহায্যকারী শাহে জিন্নাত সুলেমানি গুপ্তধনে বোঝাই 2 উট। ধোকাবাজ দাঙ্গাবাজ জামাল আমাকে অসহায় করে ছিনিয়ে নিয়ে গেছে। আর বাকি 2 উট কোথায়? ওই জামালের বন্ধুর ডাকাত ছিয়াপোষ ছিনিয়ে নিয়েছে। এভাবেই আমি শেষ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। হে আমার সাহায্যকারী শাহে জিন্নাত, আল্লাহর নামে 4 উট তুমি আমাকে ফিরিয়ে দাও। এই ভালো কাজে আল্লাহ তোমার উপর খুশি হবে শাহে জিন্নাত। তুই চিন্তা করিস না হে ফেরেশতার মতন মানুষ, আমি তোর 4টা উট এখনই তোকে ফিরিয়ে দেব। থেমে যা হে অত্যাচারী ডাকাত, এখনই থেমে যা, তুই থেমে যা। না, থামবো না। হে জমদূত জিন, আমাকে তুই যেতে দে। আমার সাথে তোর কিসের শত্রুতা? আমি ওইসব লোকদের শত্রু যে মানুষের চেহারায় শয়তানি ভর করে, যে মানব কল্যাণ, উপকারী আর ভালো কাজের শত্রু। আমি এদের সবার শত্রু। তুই গরিব সাহারার দরবেশের দৌলত লুটেছিস, তার দৌলত তুই ফিরিয়ে দে। দেব না। হে অসীম শক্তির মালিক জিন, আমাকে ছেড়ে দে। আমার দৌলত নিয়ে নে, কিন্তু আমার জীবন নিস না। আমি তোর দৌলত নেব আর তোর জানও নেব। না না, এমন করিস না। দয়া কর, দয়া কর হে শাহে জিন্নাত, আমার উপর দয়া কর। তুই কি দয়া করেছিলি মুসলিমদের উপর, অসহায় মানুষদের যখন তুই লুটে নিয়েছিলি, মেরেছিলি? তুই কি দয়া করেছিলি? তুই সাহারার
দরবেশের উপর দয়া করেছিস, তাহলে আমি তোর উপরে কিভাবে দয়া দেখাবো? দেখ এখন আমি তোকে কিভাবে আগুন জ্বালিয়ে ছাই করে দেই। না না, এমন করো না। শাহরার দরবেশ, তুই নিজের আমানত নে। ডাকাত চিয়াপোষ তোর দোস্ত জামালকে কোথাও ফেলে দিয়েছে, আর আমি ডাকাত চিয়াপোষকে জ্বালিয়ে ছাই করে দিয়েছি। দেখ এই 4টে উট যা মানুষ রূপী শয়তান ছিনিয়ে নিয়েছিল, আবার তোর কাছেই চলে এসেছে। আর এখন তুই এগুলোর দাবিদার। সামলে রাখ। ইয়া আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকরিয়া যে তুমি শয়তান বান্দাদের থেকে আমার আমানত সুলেমানি গুপ্তধন আবার আমায় ফিরিয়ে দিয়েছো। দেখো দরবেশ, দৌলত কত বিপদ ডেকে আনে। যখন থাকে না তখন মানুষ শুধু বিপদে থাকে, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি দৌলত যখন আসে তখন মানুষ সব সময় বেপরোয়া চলাফেরা করতে থাকে। জীবনকে মৃত্যুর হাতের খেলনা বানিয়ে দেয়। মরে যাওয়ার ভয় আর ভয়ঙ্কর দুঃস্বপ্ন মানুষের দৈনন্দিন জীবনকে জাহান্নাম বানিয়ে দেয়। অবশ্যই অবশ্যই তুমি ঠিক বলেছো আমার রেহনুমা শাহে জিন্নাত। 31 সাল ধরে দৌলত পাবার জন্য সাধনা করে আমি যত কষ্ট আর ত্যাগ স্বীকার করেছি ও কিছুই নয়। আর এখন দৌলত পেয়ে যাবার পর প্রতিটি মুহূর্ত জীবন আর মৃত্যুর পাঞ্জায় ফেসে গেছে। হে আমার বিশ্বস্ত বন্ধু শাহে জিন্নাত, আমি তোমাকে একটা অনুরোধ করছি যে তুমি তোমার অসীম শক্তি দিয়ে আমার আমানত সুলেমানি গুপ্ত ধনকে রেগিস্তান মুল্লুকে পৌঁছে দাও। পৌঁছে দিতে পারি হে পরিশ্রান্ত দরবেশ, কিন্তু এটা সুলেমানি গুপ্তধনের নিয়ম নীতির বাইরে। একে তো অঢেল দৌলত বিনা কষ্টে দাও, আবার ওই দৌলত ঘরে পৌঁছে দাও। ব্যাস এটাই অনেক যে 31 বছর ধরে সাধনার পর আমি তোমার কবজায় এসেছি, আর আমার কবজার গুপ্তধন তোমার কবজায় চলে এসেছে। এখন এ দৌলত তোমার, আর এই দৌলতকে তুমি সামলে রেখো, আর তুমি আমাকে দেখো না। ব্যাস আমার কাজ শেষ হয়েছে। খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ।